স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুকরণ করতে চায় না, ওই সমস্ত ব্যক্তিরা কখনো ইসলাম বা ইমানদার হতে পারে না। তাহলে যারাই কোরআন সুন্নাহ অনুসরণ করতে চায় তারাই তো প্রকৃত মুমিন এবং তারাই হলো মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গাতেই আযাবের কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন, আবার তার বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার কি করেছেন, জান্নাতের কথাও বলেছেন। বলছেন না, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করেছে, লাহুম জান্নাতুন নাঈম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং সৎ কাজ করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য কি রয়েছে, নিয়ামতপূর্ণ জান্নাত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফ্রান্ত অগণিত নিয়ামত, যেটা ভক্ষণ করে মানুষ শেষ করতে পারবে না। বলছেন খালিদিনা ফিহা, শুধু তাই নয়, শুধু নিয়ামতপূর্ণ জান্নাতে নয়, খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী এখানে থাকবে। যে জান্নাতটা তাদেরকে দেওয়া হবে, এরা এখানে চিরস্থায়ী থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যেটা ওয়াদা করেন এটা সত্য, এটা কখনো মিথ্যা হতে পারে না। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি হলো প্রজ্ঞাময় এবং প্রজ্ঞাময়। তিনিই তো সর্বজ্ঞ এবং তিনিই হলো সব কিছুই। তিনি কি করেছেন, ওয়াদা করেছেন, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক কাজ করেছে তারা কখনো কি করে না, পথভ্রষ্ট হতে পারে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দৃষ্টান্তমূলক আলোচনা করছেন যে খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, খলাকাস সামাওয়াত, আল্লাহ যে আসমানটাকে সৃষ্টি করেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি ছাড়াই, খুঁটিবিহীন আসমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এটা কি তোমরা লক্ষ্য করে দেখো না? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, এবং জমিনকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছে, আন তামিদা বিকুম অবাস্তা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং তোমাদের বশীভূত করে দিয়েছেন, মানে তোমাদের আয়ত্তে করে দিয়েছেন সমস্ত চতুষ্পদ জন্তুগুলো। আজকে গরু, ছাগল, হাঁস মুরগি কার আয়ত্তে? মানুষদের আয়ত্তে না? মানুষের বশীভূত করে দিয়ে দেন নাই? তো বলছে যে খুঁটি ছাড়া আসমান সৃষ্টি করলেন, সে কে এটা করতে পারবে? কে আছে এমন আরেকজন প্রভু? তোমরা নিয়ে এসে দেখাও যে খুঁটিবিহীন আসমান তোমার মাথার উপরে আছে। এটা কে স্থির করে রেখেছেন? কে করে রেখেছে এটা? এই যে জমিনে আমরা চলাফেরা করছি, যেটা বিস্তৃতি করে দিয়েছেন, এটা কে সৃষ্টি করেছে? তাহলে তোমরা আল্লাহ থেকে কোথায় চলে যাচ্ছ? বলছে ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, এবং আকাশ থেকে পানি বর্ষণ করার মাধ্যমে তোমাদেরকে বিচিত্র রকমের ফল ফলাদি এবং তৃণলতা তোমাদের মাঝে উৎপন্ন করেছেন। কে? আজকে যখন অনাবৃষ্টি শুরু হয়ে যায়, ক্ষেত খামার পুড়ে যায়, আমরা ইস্তিসকা সালাতের জন্য দৌড়ে আসি না দৌড়ে? কারো কি ক্ষমতা থাকে যে তখন এই পানির সেচ দিয়ে কি করি, আবাদগুলো করি? তাহলে এতটুকু ক্ষমতা যদি আমাদের না থাকে, এই খুঁটিবিহীন আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন, এতটুকু চিন্তা যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, তাহলে কেনই বা আমরা আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি? কেনই বা আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুতি হচ্ছি? আর কেনই বা আমরা ইবাদত বন্দেগীর থেকে দূরে সরে যাচ্ছি? কোনটা আমাদের হাতের ভিতরে? কোনটা আমাদের হাতের নাগালে? সব কিছু আমার হাতের নাগালের বাইরে। সব কিছুর কার হাতের নাগালে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা নিজেরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের নাগালের মধ্যেই। আল্লাহ এখনই যদি ইচ্ছা করে তাহলে আমরা এখানেই শেষ হয়ে যাব, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আজকের সংক্ষিপ্তভাবে যতটুকু আলোচনা করা হলো মুত্তাকিদের ব্যাপারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের ব্যাপারে যতটুকু আমরা বুঝেছি, তত অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আকুলি কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন।